আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পুরাতন তৃণমূল ও নতুন তৃণমূলের মধ্যে একটি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতদিন জেলার বিভিন্ন ব্লকের পুরাতন তৃণমূল কর্মীরা মুখ খুললেও এবার জেলা তৃণমূলের সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলল তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী। এদিন মৃদুল গোস্বামী জানান, বেশ কিছুদিন যাবৎ দলের বিভিন্ন সিদ্ধান্তে তাকে অন্ধকারে রাখা হচ্ছে, এমনকি দলের সভায়ও তাকে ডাকা হচ্ছে না। তাকে না জানিয়ে দলের জেলা কমিটির বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। গত বেশ কিছুদিন যাবৎ আমার জেলায় আমার দলের বেশ কিছু দলের সিদ্ধান্তের ক্ষেত্রে আমি অন্ধকারে থাকছিলাম এবং লাস্টলি একটা প্রোগ্রাম হচ্ছে যে পিএফ ক্লিয়ারের দাবিতে আলিপুরদুয়ারের বিভিন্ন বিধায়ক বিজেপি বিধায়কের বাড়ির সামনে ধর্না একটা সিদ্ধান্ত দলের হয়েছে। গত 25 তারিখ আলিপুরদুয়ারের দলগাবীর পাড়ায় পথের সাথীতে একটা জেলার মিটিং হয়েছে। আমি বাড়িতে ছিলাম। মিটিং থেকে আমাকে কয়েকজন ফোন করে জিজ্ঞাসাবাদ করলো যে কী ব্যাপার দাদা, তুমি আসছো না, কখন আসবা, এইসব। তা আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি তো জানি না কি আছে ওখানে। বললো, কেন জেলার মিটিং আছে, আমাদেরকে মেসেজ করা হয়েছে। আমি বললাম, আমাকে তো কেউ বলেনি, আমি ওভার টেলিফোনেও জানি না। আমার কাছে আমি মেসেজ চেক করলাম, আমি বললাম না, আমার কাছে কোনো মেসেজ নেই মিটিংয়ের। তারপরে জেলা সভাপতি আমাকে ফোন করে। আমি বললাম, না, আমি তো জানি না রে ভাই। ন্যাচারালি আমার ব্যাপারটা আমার একটু আত্মসম্মানে লাগলো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দলের জেলার চেয়ারম্যান করেছেন। দলের একটা জেলা কমিটি এখন পর্যন্ত পাস হয়নি, কিন্তু একটা কোর কমিটি আছে। তো জেলার সভাপতি একটা জেলার মিটিং করবে, সেটা যদি আমি চেয়ারম্যান হয়ে জানতে না পারি, তাহলে আমার ধরে নিতে হবে যে জেলা সভাপতি মনে করছেন চেয়ারম্যানের দায়িত্ব নেই, কোনো দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। আমি সেই কথাটা বলেছি এবং সেটা আমি আমার শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছি যে আমি ডেলিভারিটলি দেখছি পরপর অনেকগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে আমি অন্ধকারে। তো সেটা আমার আভ্যন্তরীণ ব্যাপার দলের, আমি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি এবং আমি বলেছি যদি আমার প্রয়োজনীয়তা না থাকে, চেয়ারম্যান যদি জেলার মিটিং না জানতে পারে, তাহলে চেয়ারম্যানের তো কাজ নেই। তাহলে আমি কেন সকালবেলায় ঘুম থেকে উঠে জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে মিট করব, তাদের অভাব অভিযোগ শুনবো?